Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএসের 13th ক্লাস করব। তো এর আগে আমরা আরও 12টি ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রশ্নগুলো আমরা করব। 30টা প্রশ্ন আমাদের রয়েছে। 16 এপ্রিল 2016 সালে আরআরবি এনটিপিসির যে এক্সাম হয়েছিল সেই এক্সামের সেটটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনশিওরস দ্য রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি? তো ভারতবর্ষের যে সংবিধান রয়েছে তার কোন আর্টিকেল রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির যে অধিকার আমাদের রয়েছে সেটা এনশিওর করে? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, আর্টিকেল 21 আমাদের এনশিওর করে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, যেটাকে কিন্তু কখনোই সাসপেন্ড করা যায় না, এমনকি এমার্জেন্সি টাইমেও কিন্তু এই আর্টিকেলের সাসপেনশন হয় না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 1। নেক্সট যদি আমরা দেখি আর্টিকেল 20-তে কী বলা আছে। আর্টিকেল 20-তে আমরা পাবো প্রোটেকশন টু দ্য কনভিক্ট। যিনি কনভিক্ট থাকবে, যিনি ক্রাইম করেছেন, তো তাকে প্রোটেকশন দেওয়ার কথা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলা আছে আর্টিকেল 20-তে। আর্টিকেল 21-এর এতে আমরা পাবো আমাদের রাইট টু এডুকেশনের যে রাইট সেটাকে কিন্তু আমরা পাবো আর্টিকেল 21-এর এতে, যেটা পরবর্তীকালে আমাদের 2002 সালে কিন্তু অ্যাড করা হয়েছে। এবং আর্টিকেল 19-এ আমরা কিন্তু 6 ধরনের ফ্রিডম পাবো, তোমরা প্রত্যেকেই জানো। তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হবে অপশন বি, আর্টিকেল 21। তো কোশ্চেন 1 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 রয়েছে, নোবেল মিউজিয়াম ক্যান বি ফাউন্ড ইন। তো নোবেল মিউজিয়াম স্পেলিংটা NOBEL হবে। তো নোবেল মিউজিয়াম এটা রয়েছে কিন্তু আমাদের অবশ্যই স্টকহোমে, অর্থাৎ সুইডেনের স্টকহোমে আমরা পাবো নোবেল মিউজিয়াম, যেখানে নোবেল প্রাইজ এবং নোবেল প্রাইজ যার নামে দেওয়া হয় অ্যালফ্রেড নোবেল, তো তার সম্পর্কিত আমরা বিভিন্ন ইনফরমেশন পাবো এই মিউজিয়ামে, যেটা রয়েছে আমাদের সুইডেনের স্টকহোমে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো নিচে কিছু ব্যাকটেরিয়ার নাম আমাদের দেওয়া রয়েছে, তোমাদের করতে হবে নিচের কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন ফিক্স করে, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ারের যে নাইট্রোজেন আছে সেটাকে আমাদের সয়েলের মধ্যে ফিক্স করতে সাহায্য করে নিচের যে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে রাইজোবিয়াম। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল রাইজোবিয়াম, যেগুলো আমরা মটর গাছের যে রুট হয়, যে মূল হয়, সেখানে কিন্তু পাবো, যেটা নাইট্রোজেন ফিক্সিং এর কাজ করে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 4, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ইজ। তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা অবশ্যই কিন্তু জাভা। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5 রয়েছে, SPM is an indicator of environment pollution stands for। তো SPM যেটা আমরা এনভায়রনমেন্ট পলিউশনের বা পরিবেশ দূষণের একটি ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি, তো সেটা তার ফুল ফর্ম কী রয়েছে? SPM এর ফুল ফর্ম আমরা পাবো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 6, বায়োজিওগ্রাফিক্যাল জোনস ইন ইন্ডিয়া আর। তো ভারতবর্ষে কতগুলো বায়োজিওগ্রাফিক্যাল জোন রয়েছে? তো সঠিক উত্তর আমরা করব অপশন সি, টোটাল 10টি বায়োজিওগ্রাফিক্যাল জোন কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। আমরা একদম যদি হিমালয় থেকে দেখি, তো প্রথমে আমাদের ট্রান্স হিমালয় রয়েছে নাম্বার 1 যদি আমরা দেখি। নেক্সট আমরা হিমালয়ান যে জোন রয়েছে সেটাকে আমরা ধরবো হিমালয়ান জোন, এবং তার উপরে কিন্তু ট্রান্স হিমালয় আমরা পাবো। নেক্সট আমরা দেখতে পারি আমাদের পশ্চিম দিকে রয়েছে ডেজার্ট এরিয়া, যেটা একটা জিওগ্রাফিক্যাল জোনের মধ্যে পড়বে। নেক্সট আমরা দেখব কি 4 নম্বরে আমাদের রয়েছে সেমি এরিড যে এরিয়া রয়েছে সেটা আমরা পাবো 4 নম্বরে। 5 নম্বরে আমরা পাবো ওয়েস্টার্ন ঘাট।
ঠিক আছে, আমরা নিচের দিকে যদি চলে আসি, বা তুমি 5 নম্বরে বলতে পারো আমাদের যে প্লেন এরিয়া রয়েছে গ্যাঞ্জেটিক প্লেন, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, সেটাকেও তুমি ধরতে পারো আমাদের প্লেন এরিয়া। নেক্সট আমরা 6 নম্বরে বলতে পারি ওয়েস্টার্ন ঘাট, আমরা নিচের দিকে চলে এলাম ওয়েস্টার্ন ঘাটে। তারপরে আমরা বলতে পারি ডেকান প্লেটো, যে ডেকান প্লেটো কিন্তু সবথেকে বেশি পার্সেন্টেজ জুড়ে এটা রয়েছে। এখানে আমরা মোটামুটি 42% মতন কিন্তু ভারতবর্ষের কভার করে রয়েছে আমাদের ডেকান প্লেটো বা দাক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে, আমাদের 7টি হয়ে গেল। নেক্সট আমরা দেখব নর্থ ইস্ট যে রিজিয়ন আমাদের রয়েছে, আমাদের উত্তর যে পূর্ব দিকে যে রিজিয়ন রয়েছে, মানে আমাদের 7 সিস্টার্স আমরা ধরতে পারি, সেটা আমাদের রয়েছে 8 নম্বরে। 9 আমরা পাবো কিন্তু কোস্টাল যে রিজিয়নগুলো রয়েছে, কোস্ট যে রয়েছে আমাদের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট সেটা। এবং নাম্বার 10 আমরা দেখব কিন্তু আমাদের যে আইল্যান্ডগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর এবং লাক্ষাদ্বীপ, এই দুটো কিন্তু আমাদের পড়বে 10th যে বায়োজিওগ্রাফিক্যাল জোন রয়েছে তার মধ্যে। তো এই 10টি বায়োজিওগ্রাফিক্যাল জোন কিন্তু আমরা পাবো ভারতবর্ষে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 7। হোতাকি ডায়নাস্টি ওয়াজ ফ্লারিশড ইন। তো হোতাকি ডায়নাস্টি এটা কোন দেশে বা কোন রিজিয়নে ডেভেলপ করেছিল বা ফ্লারিশ করেছিল? তো এটা আমরা পাবো মোটামুটি 1700 খ্রিস্টাব্দের সময়। তো এটাও ফ্লারিশ করেছিল আফগানিস্তানে। তো কান্দাহার রিজিয়নে এটা ফ্লারিশ করেছিল আফগানিস্তানের। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7, যেটা আর কি শুরু করেছিলেন বা যে ডায়নাস্টির ফাউন্ডার কিন্তু ছিলেন মীর ওয়াইস হোতাক, এবং তার নামেই হোতাকি ডায়নাস্টি কিন্তু নামকরণ হয়েছিল। ঠিক আছে, নাম্বার 7 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 8। সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স ইজ। তো ভারতবর্ষের যে ডিফেন্স ফোর্স রয়েছে তার সুপ্রিম কমান্ডার কে? তো ভারতবর্ষের আমাদের ডিফেন্স ফোর্স রয়েছে আর্মি, নেভি এবং আমাদের এয়ার ফোর্স। তো তাদের প্রত্যেকের কিন্তু একজন করে চিফ রয়েছে, ও এই 3 জন চিফের উপরে থাকে অবশ্যই আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস। তার উপরে থাকবে আমাদের ডিফেন্স মিনিস্টার, এবং সবার উপরে কিন্তু সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ডিফেন্স স্টাফ হিসেবে থাকবেন অবশ্যই আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 9। দ্য মোস্ট পাওয়ারফুল ইন এ গেম অফ চেস ইজ। তো দাবা খেলার ক্ষেত্রে সবথেকে পাওয়ারফুল কিন্তু অবশ্যই কুইন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 10। পল্লব কিং হু ইউজ টু রাইট সংস্কৃত ড্রামা ওয়াজ। তো পল্লব রাজবংশ যেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় গড়ে উঠেছিল, তো সেই পল্লব রাজবংশের কোন রাজা সংস্কৃত ড্রামা লিখতেন, সংস্কৃত নাটক তিনি লিখতেন? তো সঠিক উত্তর আমরা করব অপশন এ মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন তিনি সংস্কৃত ড্রামা লিখতেন, এবং তার লেখা মত্তবিলাস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। স্বদেশী মুভমেন্ট ওয়াজ ফর্মালি ডিক্লেয়ার্ড অন। তো স্বদেশী মুভমেন্ট আমাদের তৈরি গড়ে উঠেছিল কিন্তু 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের পরে। তো সেই মুভমেন্টের ফাইনাল ডিক্লারেশন বা ফর্মাল ডিক্লারেশন হয়েছিল কত সালে? তো অবশ্যই সেটা 1905-এই হয়েছিল, কিন্তু ডেট জিজ্ঞেস করা হয়েছে। সেই ডেটটি ছিল কিন্তু 7 আগস্ট 1905। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11। এবং সেই দিনটিকে কিন্তু আমরা এখনও সেলিব্রেট করে থাকি আমাদের ভারতীয় হ্যান্ডলুম ডে হিসেবে, এই 7 আগস্টকে, সেই স্বদেশী মুভমেন্টের যে দিন সেটাকে কমিমেমোরেট করার জন্য। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 12। এ সেলেস্টিয়াল অবজেক্ট কনসিস্টিং অফ এ নিউক্লিয়াস অফ আইস অ্যান্ড ডাস্ট ইজ কল্ড। তো একটা সেলেস্টিয়াল অবজেক্ট, একটা আমরা বলতে পারি মহাজাগতিক বস্তু, যেটা নিউক্লিয়াস অফ আইস এবং ডাস্ট দিয়ে কনসিস্ট করা থাকে বা তৈরি হয়, তাকে আমরা কী বলবো? তাকে আমরা বলবো ধূমকেতু বা কমেট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 12। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 রয়েছে নোট্রে ডেম ক্যাথেড্রাল ইজ লোকেটেড ইন। তো নটর ডেম বা নট্রে ডেম যে ক্যাথেড্রাল রয়েছে এটা রয়েছে কোন দেশে? এটা আমাদের রয়েছে ফ্রান্সে।
ফ্রান্সের প্যারিসে কিন্তু আমরা পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 14। রিভলভার ওয়াজ ইনভেন্টেড বাই। তো রিভলভার এটা আবিষ্কার করেছিলেন স্যামুয়েল প্লট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 15। ইন নিউক্লিয়াস অ্যাটমিক নাম্বার মিনস। তো কোনো একটা নিউক্লিয়াসে অ্যাটমিক নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে প্রোটন নাম্বার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15। এবং প্রোটন এবং নিউট্রন এই দুটো নাম্বারকে কিন্তু একসঙ্গে আমরা জানি অ্যাটমিক মাস নামে। তো এখানে অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করা হয়েছে, তো প্রোটন নাম্বার আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 16। জয়স্টিক ইজ অ্যান এক্সাম্পল অফ। তো আরআরবি এনটিপিসির সমস্ত সেটেই তোমরা কিন্তু কম্পিউটার থেকে দুটো একটা প্রশ্ন পাবে। তো বেসিক জিনিসগুলো অবশ্যই দেখে রাখবে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং বিভিন্ন কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। তো জয়স্টিক এটা হচ্ছে গিয়ে একটা ইনপুট ডিভাইস। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 16। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 17। দ্য সাবজেক্ট অফ দ্য প্লে মুদ্রা রাক্ষস ইজ দ্য স্টোরি অফ। তো মুদ্রা রাক্ষস যেটা রচনা করেছিলেন শূদ্রক। তো সেই শূদ্রকের যে মুদ্রা রাক্ষস রয়েছে, তো সেই মুদ্রা রাক্ষসের যে গল্প, তার মেন গল্পটা কিসের ওপর বেস করে লেখা ছিল। তো সেই গল্পটা কিন্তু ধরা হয় চন্দ্রগুপ্ত মৌর্য এবং ধননন্দের মধ্যে যে আমরা দেখতে পারবো যে টাসেল হয়েছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে সেখানে হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে এবং ধননন্দকে কিন্তু সেখানে রাক্ষস হিসেবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার আমরা দেখতে পাবো পরাজয় কিন্তু সেই নাটকে বা মুদ্রা রাক্ষস নাটকে কিন্তু আমরা দেখতে পাবো। তো এই নাটকটা মেইনলি যার গল্প সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের ফাউন্ডার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 18। দ্য আর্কিটেক্ট হু ডিজাইন্ড নিউ দিল্লি ওয়াজ। তো নিউ দিল্লি এটা যে ডিজাইন করেছিলেন তিনি কে? তিনি অবশ্যই এডুইন লুটিয়েন্স। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 18। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 19। কোয়না ড্যাম ইজ লোকেটেড ইন। তো কোয়না ড্যাম এটা রয়েছে, যে কোয়না বাঁধ সেটা রয়েছে কিন্তু আমাদের মহারাষ্ট্রে কোয়না নদীর ওপর। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে কোয়না যে নদীটি রয়েছে এটা কোন নদীর উপনদী রয়েছে। এটা অবশ্যই দক্ষিণ ভারতের একটি নদীর উপনদী, কিন্তু কোন নদীর উপনদী রয়েছে কোয়না নদীটি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তো 19 আমাদের হয়ে গেল কোয়না ড্যাম আমাদের মহারাষ্ট্র। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 20। ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার ইজ অবজার্ভড অন। তো ওজোন যে লেয়ার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমাদের যে ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করা হয় বা অবজার্ভ করা হয় সেটি কোনটি? 16 জুলাই, অপশন বিতে রয়েছে 16 সেপ্টেম্বর। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে 16ই সেপ্টেম্বর। আমরা কিন্তু ওজোন লেয়ার যে প্রিজার্ভেশন ডে সেটাকে সেলিব্রেট করে থাকি, কারণ এই দিন কিন্তু আমাদের মন্ট্রিল যে প্রোটোকল 1987 সেই দিন কিন্তু মন্ট্রিল প্রোটোকলের যে কনফারেন্স সেটা হয়েছিল, যেটা ওজোন লেয়ারকে প্রিজার্ভ করার জন্য। তো সেই দিনটিকেই আমরা অবজার্ভ করে থাকি ওজোন ডে হিসেবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 20। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 21। ইন্ডিয়ান স্টেট হুইচ প্রডিউস হাইয়েস্ট র সিল্ক ইজ। তো কোন রাজ্য, ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে র সিল্কের প্রোডাকশন করে? তো সেই রাজ্যটি অবশ্যই কর্ণাটক, যেটা মালবেরি সিল্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব বিখ্যাত আমরা দেখব। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা সবথেকে বেশি পরিমাণে র সিল্কের প্রোডাকশন করে থাকে। তো 21 আমাদের অপশন এ হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 22। দীপা কর্মকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস। তো কোন খেলার সঙ্গে দীপা কর্মকার তিনি যুক্ত, যিনি রিসেন্টলি কিন্তু রিটায়ারমেন্টও নিয়েছেন। তো দীপা কর্মকার তিনি একজন জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত একজন প্লেয়ার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 22। তো কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা প্রতিবারই এখান থেকে প্রশ্ন তোমরা পাবে। তো টপিকটা অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে। তো আমার ক্লাসও করানো আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো।
চাইলে বই থেকেও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো 22 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন 23 রয়েছে, গোয়েচালা ইজ এ পাস ইন। তো গোয়েচালা যে পাসটি রয়েছে সেটা কোন রাজ্যে আমাদের রয়েছে? তো সেই পাসটি আমরা পাবো সিকিমে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন নাম্বার 23, গোয়েচালা পাস রয়েছে সিকিম এই রাজ্যে। এই সিকিমে কিন্তু গোয়েচালা যে পাস রয়েছে, এছাড়াও আমাদের নাথুলা, জিলিপলা এই পাসগুলোও রয়েছে সিকিমে। ওকে, তো 23 উত্তর হয়ে গেল আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 24 রয়েছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুড নট বি লেস দ্যান। তো আমাদের যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন তাকে মিনিমাম কত বছর হতে হবে, তার নিচে তিনি হতে পারবেন না। তো মিনিমাম এজ অফ ভাইস প্রেসিডেন্ট আমরা করব অবশ্যই 30 ইয়ার্স অফ এজ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 24। এবং কোনো একটা আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিন্তু মিনিমাম 25 ইয়ার্স এজ লাগে। ভাইস প্রেসিডেন্টের জন্য অবশ্যই 30 ইয়ার্স, এবং আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার জন্য কিন্তু আমাদের 35 ইয়ার্স এজ কিন্তু আমাদের লাগে। তো এই তিনটি অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তো 24-এর উত্তর আমরা অপশন বি করে নিলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 25, ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট এরিয়া আন্ডার ম্যানগ্রোভ ইজ। তো ভারতবর্ষের কোন রাজ্যে ম্যানগ্রোভ যে আমরা বনভূমি পাই সেটা ম্যাক্সিমাম এরিয়া রয়েছে? তো গুজরাট, তারপরে ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা, এই প্রত্যেকটা রাজ্যে কিন্তু ম্যানগ্রোভ বা আমরা যদি দেখি যে উপকূলীয় যে বনভূমি সেটা রয়েছে। কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 25। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 26, দ্য ইনকাম অ্যাভেলেবেল উইথ এ পারসন আফটার ডিডাক্টিং ট্যাক্সেস ইজ কল্ড। তো কোনো একটা মানুষের যে ইনকাম থাকবে সেখান থেকে ট্যাক্সের ডিডাকশনের পরে, ট্যাক্স কাটার পরে যে ইনকাম পড়ে থাকবে তাকে আমরা বলবো ডিসপোজেবল ইনকাম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 26। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 27, দ্য নেম অফ দ্য প্রসেস হোয়ার গ্যাস ইজ ডিরেক্টলি কনভার্টেড টু সলিড কল্ড। তো আমরা নর্মালি কি দেখতে পাই, গ্যাস থেকে আমাদের প্রথমে লিকুইড হবে এবং তারপরে সলিড হবে। কিন্তু যে প্রসেসে ডিরেক্ট গ্যাস থেকে আমাদের সলিডের কনভার্সন হয় সেই প্রসেসকে আমরা কি বলবো? তো সেই প্রসেসকে আমরা বলবো ডিপোজিশন। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 27। এবার যদি আমরা দেখি যে ডিপোজিশন, তার একদম উল্টো যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে কনভার্সন হয় যে প্রসেসের মাধ্যমে, তাকে কিন্তু আমরা বলবো সাবলিমেশন, যেটা আমরা কর্পূরের ক্ষেত্রে দেখতে পাবো। কর্পূর আমাদের সলিড রয়েছে এবং সেখান থেকে কিন্তু একদম ডিরেক্ট গ্যাসে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবং ডিপোজিশন আমরা দেখে নিলাম গ্যাস থেকে ডিরেক্ট সলিড, এবং ইভাপোরেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের লিকুইড থেকে গ্যাস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, ইভাপোরেশন আমাদের হয়ে গেল। এবং সবার শেষে আমাদের রয়েছে কনডেনসেশন। কনডেনসেশন যে প্রসেসটি আমাদের রয়েছে সেখানে কিন্তু গ্যাস থেকে লিকুইডের কিন্তু ট্রান্সফরমেশন বা কনভার্সন কিন্তু হয়। ঠিক আছে, তো 27 আমাদের অপশন বি হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 28, রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই। তো রেডিও অ্যাক্টিভিটি এটা ডিসকভার করেন হেনরি বেকারেল। এই পুরো ফেনোমেনাটা 1896 সালে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, এবং তার নাম অনুসারেই কিন্তু রেডিও অ্যাক্টিভিটির যে এসআই ইউনিট রয়েছে বেকারেল, সেটা কিন্তু আমরা পাবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 28। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 29, দ্য টার্ম ফ্রি স্টাইল ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো ফ্রি স্টাইল এই যে শব্দটি, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা সুইমিংয়ের সঙ্গে যুক্ত। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 29। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার সিরিজ ডেভেলপড ইন পুনে ইজ। তো ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের যে সিরিজ রয়েছে যেটা পুনেতে ডেভেলপ করা হয়েছিল তার নাম কি?
তো তার নাম আমরা পাবো পরম। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 30। তো এই ছিল আজকের ক্লাসের 30টা প্রশ্ন। আশা করি তোমাদের পরীক্ষার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। তো নেক্সট ক্লাসে আমরা আরও 30 কোশ্চেন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।